ওম নমঃ শিবায়। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব যে নীলষষ্ঠী পুজোর দিন এমন ৫টি বিশেষ কর্ম রয়েছে, সেগুলো কিন্তু করতে নেই। করলে কি হয়? স্বামী সন্তানের অমঙ্গল হয়, সংসারে দুর্ভিক্ষ নেমে আসে, সংসারের ক্ষতি হয়ে যায়। দেখুন, নীলষষ্ঠী পুজো আসলে দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার আরেকটি রূপ হচ্ছে মা ষষ্ঠী। ঠিক আছে? এই দুজনের পুজো। এছাড়াও এই দিন শাস্ত্রমতে মান্যতা দেওয়া হয়েছে যে নীলষষ্ঠী পুজোর দিনই কিন্তু নীলচণ্ডিকা লীলাবতী দেবীর সাথে দেবাদিদেব মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল। দেখুন, সমুদ্র মন্থনের সময় যে নীল গরম গরলটা উৎপন্ন হয়েছিল, তো সেই গরল বা বিষ পান করেছিলেন কে? তো স্বয়ং দেবাদিদেব মহাদেব। এবং তখন থেকেই প্রভুর কিন্তু নাম হয়ে যায় নীলকণ্ঠ, কারণ প্রভু আজও এই গলাতে, এই কণ্ঠে ওই বিষ কিন্তু ধারণ করে রেখেছেন এবং সেই বিষের রঙে প্রভুর কণ্ঠ নীল হয়ে যায়। এছাড়াও মা দুর্গার অপর একটি রূপ হচ্ছেন মা ষষ্ঠী, যিনি সন্তান মানে দাত্রী, সন্তান অধিষ্ঠাত্রী একজন দেবী, সন্তান রক্ষাকর্ত্রী দেবী। তো সেক্ষেত্রে এই পুজোকে বলা হয় নীল ষষ্ঠী পুজো, অর্থাৎ শিব এবং মা দুর্গার উদ্দেশ্যেই এই পুজো কিন্তু সম্পন্ন করা হয়। এবং নীল ষষ্ঠী মঙ্গল, সন্তান সন্ততির, নিজের পরিবারের মঙ্গল কামনার্থে নিঃসন্তান দম্পতি যারা রয়েছেন তাদের সন্তান লাভের কামনার্থেও কিন্তু এই পুজো রীত কিন্তু রয়েছে, অনেকেই করে থাকেন। যাই হোক, প্রথমত নারী পুরুষ কিন্তু উভয়েই এই পুজো করতে পারেন। এছাড়াও নিজের বাড়িতে শিবলিঙ্গ থাকলে অবশ্যই নীলষষ্ঠী ব্রত করা যায় এবং আপনাদের সামনাসামনি যে কোনো শিব মন্দিরে গিয়েও এই নীলষষ্ঠী ব্রত পালন করতে পারেন। দেখুন, যারা এই ব্রতটি পালন করতে পারছেন না বা যারা নীলষষ্ঠী ব্রত রাখবেন, আমি উভয়ের উদ্দেশ্যে একটাই অনুরোধ করব যে ব্রতটি সম্পূর্ণ করার পর, অর্থাৎ উপবাস ভঙ্গ করার আগে অবশ্যই নীলষষ্ঠীর ব্রত কথাটি কিন্তু প্রত্যেকেই শ্রবণ করবেন, কারণ ব্রত কথা শ্রবণ না করলে ব্রতের সম্পূর্ণ ফল কিন্তু পাওয়া যায় না। যাই হোক, আজকের এই প্রোগ্রামে ৫টি বিশেষ কর্মের কথা বলবো, যেগুলো কিন্তু নীলষষ্ঠী পুজোর দিন করতে নেই। এবং তার সাথে নীলষষ্ঠী পুজোর যেটি ব্রত কথা, সেটি কিন্তু আমি এন্ড অফ দ্য ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রোগ্রামটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে হর হর মহাদেব লিখে জানাবেন, জয় মা ষষ্ঠী লিখে জানাবেন, এতে আমরা নতুন অনুপ্রাণিত হব। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা হস্তবিচার করাতে চাইছেন, যারা প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন আমার কাছ থেকে এবং বাস্তুদোষ বিচার করাতে চাইছেন, তারা কিন্তু অনলাইনে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, প্রথমত আমি কর্মগুলো সম্পর্কে আলোচনা করি যে কোন কর্মগুলো আজকের দিনে করতে নেই। দেখুন, আজ হচ্ছে 13ই এপ্রিল, সোমবার, নীলষষ্ঠী পুজো পালিত হবে। তো এদিন কি কি কাজ করবেন না? দেখুন, নীলষষ্ঠী পুজোর দিন যারা শিবজির অভিষেক করবেন তারা অবশ্যই পঞ্চামৃতের সাহায্যে অভিষেক করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, অনেকেই ভুল করে পঞ্চামৃততে হলুদ বা কালো তিল দিয়ে ফেলেন, এমনটা কিন্তু করবেন না। শিবজির অভিষেক কালো তিলের তো প্রয়োগ ঠিক আছে, করতে পারেন, কিন্তু হলুদ হচ্ছে সৌভাগ্যের প্রতীক এবং শিব হচ্ছে বৈরাগ্যের প্রতীক। যেহেতু তেল এবং জল যেমন ঠিকঠাক মিশে না, ঠিক তেমনই সৌভাগ্য এবং বৈরাগ্য কখনোই কিন্তু মিলন সাধিত হয় না। তো সেক্ষেত্রে শিব পুজোয় হলুদ কিন্তু নিষিদ্ধ, তাই শিবলিঙ্গে ভুল করেও হলুদ প্রদান করবেন না। নাম্বার 2, এই প্রশ্নটি আমার কাছে অনেকবার এসছে এবং আমি পার্সোনালি আমার অনেক শ্রোতা বন্ধুদেরকে এই উত্তরটা কিন্তু আমি দিয়েছি। তবু আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে শিব পুজোতে কখনোই তুলসী পত্রের ব্যবহার কিন্তু করতে নেই। তুলসী পত্রের ব্যবহার শুধু প্রভু নারায়ণ, শ্রীকৃষ্ণ, গোপাল ঠাকুরের উদ্দেশ্যে ব্যবহার করা যায়। এছাড়াও তুলসী পত্র মা লক্ষ্মী, রাধারানী বা মা সীতা, ইনাদেরকেও কিন্তু তুলসী পত্র দিতে নেই। তবে হনুমানজির বুকে এবং হনুমানজির মস্তকে, হনুমানজির হাতে তুলসী পত্র দেওয়া যায়। তো যাই হোক, আপনারা কিন্তু শিবজির উদ্দেশ্যে তুলসী পত্র নিবেদন করবেন না। শিবজির পুজো অসম্পূর্ণ থেকে যায় বিল্লপত্র ছাড়া এবং বেলপাতা ছাড়া। সুতরাং উনার পুজোতে অবশ্যই বোটাযুক্ত গোটা আম, একটি বেল, বিল্লপত্র অবশ্যই কিন্তু শিবজিকে এই দিন নিবেদন কিন্তু করতে হয়। এছাড়াও অপরাজিতা ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল, এগুলো কিন্তু শিবজির অত্যন্ত, এই ফুলগুলো প্রিয়, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। তবে কেতকী ফুল শিবলিঙ্গে নিবেদন করতে নেই, বিষয়টা কিন্তু আমি আমার পূর্বেকার ভিডিওতে আপনাদেরকে বলেছি। নাম্বার 3, দেখুন, এই বিষয়ে অনেকে প্রশ্ন করেন যে শিবলিঙ্গে কি নারকেল জল দিয়ে অভিষেক করাটা যায়? তো সেক্ষেত্রে বলবো কখনোই না। অনেকেই বিষয়টি জানেন না, তবে হ্যাঁ, নারকেল জল কখনোই ডাইরেক্ট শিবলিঙ্গের উপর অর্পণ করতে নেই। সেক্ষেত্রে আপনারা ডাবের জলের প্রয়োগ করতে পারেন শিবলিঙ্গের অভিষেক করার জন্য। এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে আপনারা সিঁদুর, থান একটাই, ধূপ, প্রদীপ এবং একটি লাল জবা ফুল অবশ্যই নীলষষ্ঠী পুজোর দিন নিবেদন করবেন। তবে কোনো প্রকারের লাল ফুল বিশেষ করে জবা ফুল শিবজির উদ্দেশ্যে কিন্তু নিবেদন করবেন না। শিবজিকে কিন্তু লাল টকটকে যে জবা ফুলটি হয়
রক্তজবা যেটি হয় সেটা কিন্তু নিবেদন করতে নেই। নাম্বার 4, দেখুন যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, মহাদেবের কোনো ছবি রয়েছে, তারাও কিন্তু নীলষষ্ঠী ব্রত বা পুজো নিজের ঘরে বসেই করতে পারেন, কোনো সমস্যা নেই। তবুও আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে মহাদেব, শ্রী গণেশ এবং মাতা পার্বতী বসে রয়েছেন এবং শ্রী গণেশ ঠাকুর মা পার্বতীর কোলে বসে রয়েছেন বা মহাদেবের পাশে বসে রয়েছেন, এরকম যদি কোনো একটা ছবি ভালো করে ফটো ফ্রেমে বাঁধিয়ে নীলষষ্ঠীর পুজোর দিন মানে অর্থাৎ আজ ঘরে পুজো করতে পারেন, এতে কিন্তু কি হয়, শ্রী গণেশ ঠাকুর এবং হর পার্বতী অত্যন্ত প্রসন্ন হন, যার ফলে কিন্তু পারিবারিক অমঙ্গল এবং আয় উন্নতি এগুলো বৃদ্ধি পায়, অমঙ্গলগুলো জীবন থেকে দূরীভূত হয় যদি এরকম কোনো ফটো ফ্রেম বানিয়ে পুজো করতে পারেন। নাম্বার 5, দেখুন নীলষষ্ঠী পুজোর দিন নিজের সন্তান বা সন্ততিকে মারধর করতে নেই। এতে কি হয়, সন্তান সন্ততির অমঙ্গল হয়, তাদের আয়ুটা কমে যায়। ঠিক আছে, মানে কখনোই আজকের দিনে সন্তান বা নিজের সন্ততিকে অপমান করবেন না, কোনো মনোদুঃখ দিয়া কথাবার্তা বলবেন না, কারণ মা ষষ্ঠী এই দিন প্রত্যেক সন্তান সন্ততিকে ভালো থাকার আশীর্বাদ প্রদান করে থাকেন। সুতরাং অতি অবশ্যই পুজোর দিন যতটা পারবেন মাতা পার্বতী, মা ষষ্ঠীর উদ্দেশ্যে, মহাদেবের উদ্দেশ্যে পুজো অর্চনা করার চেষ্টা করবেন নিজের সন্তানের মঙ্গল কামনার্থে। এবং যারা এই নীলষষ্ঠী ব্রত পালন করবেন তারা ব্রত শেষে অবশ্যই নিজের সন্তানের দীর্ঘায়ুর কামনা অবশ্যই করবেন এবং ভগবানকে জানাবেন যেন আমাদের সন্তান সুস্থ এবং সবল থাকে, এতটুকু কামনা অবশ্যই কিন্তু প্রভুর কাছে রাখবেন। এছাড়াও যারা ব্রত রাখছেন না তারাও কিন্তু এই দিন সন্ধ্যা 5টা 15 মিনিটের পর মাটির প্রদীপ অবশ্যই যে কোনো শিব মন্দিরে হোক বা নিজের বাড়িতেই প্রতিষ্ঠিত শিবলিঙ্গে থাকলে সেখানে অবশ্যই মহাদেবের উদ্দেশ্যে, মা ষষ্ঠীর উদ্দেশ্যে গাওয়া ঘিয়ের একটি প্রদীপ অবশ্যই কিন্তু প্রজ্বলিত করবেন। তবে বিষয়টি মাথায় রাখবেন যেন সেই প্রদীপটি সারা রাত প্রজ্বলিত হয়। সুতরাং একটু বড় মাপের মাটির প্রদীপ নেবেন, তার মধ্যে অনেকটা গাওয়া ঘি দিবেন। যদি গাওয়া ঘি না থাকে সরিষার তেলের প্রদীপও দেওয়া যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে সরিষার তেলের প্রদীপ আপনারা কিন্তু নিবেদন করতে পারেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যেন সারা রাত কিন্তু এই প্রদীপটি যেন প্রজ্বলিত হয়। নাম্বার 6 ও সর্বশেষ বিষয়টি হলো, দেখুন নীলষষ্ঠী পুজোর দিন পেঁয়াজ রসুনযুক্ত কোনো আমিষ খাবার গ্রহণ করতে নেই, কোনো প্রকারের মানে আমিষ খাবার ঘরে রন্ধন করতে নেই, অ্যালকোহল, নেশাদ্রব্য এগুলো কিন্তু গ্রহণ করতে নেই, জুয়া খেলা, লটারি কাটা এগুলো কিন্তু করবেন না, কোনো প্রকারের ঘোর কর্ম যেমন চুল দাড়ি নখ কাটা এগুলো কিন্তু আজকের দিনে করতে নেই। বাড়ির পুরুষেরা মহিলারা মাথায় সাবান শ্যাম্পু এই দিন নেবেন না, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করা এগুলো কিন্তু নিষেধ রয়েছে, দূরে থাকবেন এগুলোর থেকে। এবং সর্বোপরি এই দিন নিজের পরিবারের কারোর সাথে ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না, কোনো প্রকার হিংসামূলক কাজ এদিন কিন্তু করবেন না, কাউকে মনোদুঃখ দিয়ে কথাবার্তা বলবেন না, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবেন। আজকের দিনে কিন্তু শিম জাতীয় কোনো খাবার গ্রহণ করতে নেই, মোষের দুধ গ্রহণ করতে নেই, মাশরুম যেটা তামসিক খাবার সেই খাবারগুলো কিন্তু গ্রহণ করতে নেই। এতে করে কি হয়, গৃহের অমঙ্গল হয়। আমি অনুরোধ করব প্রত্যেকেই সকলেই এই নীলষষ্ঠী ব্রতটি পালন করুন যে সন্তানের মঙ্গল কামনার্থে। এবং যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন, বহু ডাক্তার দেখিয়েছেন তবুও সন্তান আসছে না বা সন্তান আসছে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নীলষষ্ঠী পুজোর দিন অবশ্যই মা ষষ্ঠীর ভালো করে পুজো দিন, মহাদেবের ভালো করে পুজো দিন, মনস্কামনা প্রভুকে নিবেদন করুন। এছাড়াও যারা খুব রোগে ভুগছেন, রোগে পীড়িত রয়েছেন, তাদের জন্য বলবো আমি, আপনারা এই দিন 5টি গোলমরিচ শিবলিঙ্গে নিবেদন করুন, ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন, সেই ঘিয়ের প্রদীপে লবঙ্গ অবশ্যই 2টি লবঙ্গ অবশ্যই দিন। এর ফলে কঠিন থেকে কঠিন রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আজকের দিনে যাদের কনসিভ প্রবলেম হচ্ছে, মিসক্যারেজ হচ্ছে, তো তারাও কিন্তু অবশ্যই মহাদেবের পুজো অর্চনা করুন, বিশেষভাবে মা ষষ্ঠীর পুজো অর্চনা করুন, উনাকে পান পাতা দিন, সিঁদুর থান দিন এবং কি মহাদেবকে বিল্লপত্র দিন, ধুতরা ফল দিন, এতে প্রভু অত্যন্ত প্রসন্ন হয়। যাই হোক, আজকের প্রোগ্রামকে আমি এই যে 5টি যে কর্ম, সে কর্মগুলো কিন্তু এখানে আমি সমাপ্ত করলাম। এরপর আমরা আলোচনা করব যে নীলষষ্ঠীর পুজোর ব্রতকথা সম্পর্কে। দেখুন আমি আগেই বললাম, যারা নীলষষ্ঠী ব্রত পুজো করছেন তাদের কিন্তু অতি অবশ্যই উপোস ভঙ্গ করার আগে একটি বার হলেও নীলষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করা উচিত। এবং যারা পুজো করছেন না, আমি তাদের জন্য বলবো যে আজকের দিনে একটি প্রদীপ অবশ্যই শিব থানে বা নিজের ঘরের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে সেখানে প্রজ্বলিত করুন, শিবজির ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন এবং তার সাথে এই ব্রত কথাটিও শ্রবণ করুন। এতেও কিন্তু অনেকটা পুণ্যের ফল পাওয়া যায়। আপনি যদি পুজো নাও করছেন, যদি নীলষষ্ঠী উপবাস নাও রেখেছেন, তবুও যদি ব্রতের ব্রত কথাটি শ্রবণ করেন মাত্র, তাতেও কিন্তু অনেকখানি পুণ্য অর্জন হয়। যাই হোক, এরপর আলোচনা করছি আমি নীলষষ্ঠীর ব্রতকথা সম্পর্কে। দেখুন, একটা বিষয় না বললেই নয়, যে কোনো পুজোর ক্ষেত্রে সেই পুজোর ব্রতকথা না শুনলে ব্রত কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। তাই আপনারা নীলষষ্ঠী ব্রত পালন করুন বা নাই করুন, আমি পুনরায় বলছি, অখণ্ড সুখ শান্তি পেতে, অখণ্ড সৌভাগ্য লাভ পেতে
যারা সন্ততির মায়েরা রয়েছে তাদের জন্য বলছি, আমি নিজের সন্তান সন্ততির মঙ্গল কামনার্থে আজকের এই ব্রত কথাটি আপনারা কিন্তু শ্রবণ করুন। যারা মানে মানে নিজের সন্তানের এতে কল্যাণ হয়, সন্তানের সার্বিক উন্নতি হয়। দেখুন, ব্রত কথাটি শ্রবণ করার আগে অবশ্যই আমরা প্রত্যেকেই বলবো ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। যাই হোক, ব্রত কথাটি শ্রবণ করুন, খুব মন দিয়ে শ্রবণ করুন, ভালো লাগবে। দেখুন, বহুকাল আগের এক কথা, দেশে এক ব্রাহ্মণী এবং একটি ব্রাহ্মণ বাস করতেন। তো তারা খুবই ধুমধামের সহিত সমস্ত বার ব্রত পূজা উপাসনা কিন্তু করতেন। মানে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী খুবই সৎ ব্যক্তি ছিলেন, নিষ্ঠাপরায়ণ ছিলেন, ভক্তিপরায়ণ ছিলেন। তবুও তাদের কিন্তু সন্তান নেয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পর কোনো না কোনো কারণে অছিলাই কিন্তু বেঁচে থাকতো না। সেই সন্তানগুলো কিন্তু মারা যেত কোনো না কোনো কারণে। যার ফলে একদিন এই ব্রাহ্মণী এবং ব্রাহ্মণের মনে ধারণা হলো যে এই পুজো করা বা ব্রত উপবাস দিয়ে এগুলোর কোনো মানেই নেই। ভগবানের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস একেবারেই কিন্তু তাদের কিন্তু চলে গেল। ব্রাহ্মণী আর ব্রাহ্মণ কিছুতেই বুঝতে পারছিল না যে এরকম বারবার নিঃসন্তান হয়ে যাওয়ার কারণটা কি। কিছুতেই তারা বুঝতে পারছিল না যে বারংবার কেন এত দুঃখের মুখ দেখতে হচ্ছে তাদেরকে। আসলেই তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ। তাদের যে সন্তানের জায়গাটা, সেটা কিন্তু ভগবান দিয়ে পাঠায়নি। যার ফলেই তারা কিন্তু বারবার সন্তান জন্ম দেওয়ার পরেও নিঃসন্তান হয়ে যাচ্ছিল। স্বভাবতই তারা বিষণ্ণ হয়ে পড়ে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসটাই হারিয়ে ফেলে। এবং তারা স্বামী স্ত্রী দুজনেই সিদ্ধান্ত নেন যে এই দেশে, এই স্থানে আর তারা থাকবেন না, বরং দুজনে মিলে দুঃখ না করে তীর্থে বেরিয়ে পড়াই শ্রেয় বলে ওনারা কিন্তু মনে করেন। যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়ল এবং কি বিভিন্ন তীর্থস্থান করতে করতে একদিন তারা পৌঁছালেন তীর্থ করতে কাশীধামে, এবং সূর্য নদীর তীরে তারা উপস্থিত হলেন। হতাশাগ্রস্ত মনে, বিষণ্ণ অবস্থায় ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী সিদ্ধান্ত নিলেন এই সরায়ু নদীতেই তারা জল সমাধি নেবেন। তারা ভাবলেন যে বংশ রক্ষার্থে যখন একটি সন্তানও বেঁচে রইল না, তাহলে এই জীবনটা রেখেও কোনো লাভ নেই। সরায়ু নদীর তীরে কাশীধামে গঙ্গার ঘাটে যখন এই দুই স্বামী স্ত্রী মনের দুঃখের বিলাপ করছিলেন, তখন সেই সময় হঠাৎই একজন বৃদ্ধ মহিলা তাদের সামনে এসে উপস্থিত হন এবং তিনি তাদের এই দুঃখ কষ্ট, হতাশা দেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তাদেরকে জানতে চাইলেন যে হ্যাঁ রে, তোরা দুঃখ করছিস কেন? তার প্রশ্নে ব্রাহ্মণী বলেন চোখে জল নিয়ে, আমাদের দুঃখের কারণ তোমাকে বলে কি হবে মা? আমরা নিজেদের জ্বালায় জ্বলছি, এই দুঃখের অবসান কেউ করতে পারবে না, আমরা হতভাগা। যাই হোক, আমাদের অনেকগুলো ছেলে এবং একটি মেয়ে হয়েছিল, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরেই, জন্ম নেওয়ার পরেই কোনো না কোনো অছিলাই তারা কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যায়। এই নিষ্ঠুর বেদনা, নিষ্ঠুর পরিহাস স্বয়ং ঈশ্বর আমাদের সঙ্গে করেছে। তাই আমাদের মন ব্যথিত। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সরায়ু নদীতেই কিন্তু কাশীধামে জল সমাধি নিব। এছাড়াও আমরা অনেক ভেবে সিদ্ধান্ত এটাই নিয়েছি যে সমস্ত বার ব্রত পূজা করা এগুলো সবই মিথ্যা, ঈশ্বর বলে কিছুই নেই। তাহলে এমনটা কখনোই হতো না। আমরা কোনো ব্রত বা পুজো উপাসনা কিছুই বাদ রাখিনি, সবই করতাম ধুমধাম করে। তবুও আমাদের কপালে সন্তান ভাগ্য আর জুটলো না, একটা সন্তানকেও বাঁচিয়ে রাখতে পারলাম না। এত পুজো করার অর্থ কি? পুজো করার অর্থ যদি দুঃখ পাওয়া হয়, তাহলে এমন পুজো না করাই ভালো। ঈশ্বরকে ডাকার পরেও ঈশ্বর যদি এতটা নিষ্ঠুর হতে পারে, তাহলে সেই ঈশ্বরকে মানি না। এই একটা ক্ষোভ নিয়ে সেই বৃদ্ধ মহিলার সামনে এই ক্ষোভটাকে প্রকাশ করলো সেই ব্রাহ্মণী। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর এই কথোপকথন শুনে বৃদ্ধা তখন বললেন, এই সমস্ত কিছু হয়েছে তোমাদের অহংকারের জন্য। শুধু উনার শুধু ব্রত উপবাস করে ঈশ্বরের পুজো করলেই হয় না, মনের অহংকারকেও কিন্তু দূর করা যায় এবং ভগবানের উপর বিশ্বাস থাকা প্রয়োজন, তথা মন পবিত্র এবং নির্মল থাকা চাই। সবার কাছে বিনম্র থাকা উচিত, এক মনে নিষ্ঠার সাথে ঈশ্বরকে ডাকতে হবে। অথচ তোমরা সদ্যজাত শিশু কান্না শুনে অহংকারে মত্ত হয়ে সবসময় একটা কথাই বারবারই বলতে, বাবা আপদ গেলেই বাঁচি। তাই তোমাদের নিজেদের অহংকারের জন্যই আজ তোমাদের এই পরিণতি, এই দুর্দশা। ব্রাহ্মণী তখন সেই বৃদ্ধা মহিলার পা ধরে চরণ স্পর্শ করে বললেন, কে তুমি মা বলো, কে তুমি? ব্রাহ্মণীর এই প্রশ্নের বৃদ্ধা তখন বললেন, আমি হলাম মা ষষ্ঠী, আমি সন্তানদাত্রী, সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষাকর্ত্রী দেবী। তখন সেই বৃদ্ধ মহিলা বলেন ব্রাহ্মণীকে, শোন, তোর এই দুঃখ থেকে বেরিয়ে আসার উপায় বলছি, সমস্যার সমাধানের উপায় বলছি, মন দিয়ে শোন। এই চৈত্র মাসে সন্ন্যাস করবি,
এবং সেই সঙ্গে ভক্তি ভরে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করবি, তথা সংক্রান্তির আগের দিন উপবাস করে লীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে আসবি। তারপর আমাকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবি। আর একেই বলে নীল ষষ্ঠী। এইরূপ উপদেশ দিয়ে মা ষষ্ঠী কিন্তু অদৃশ্য হয়ে যান। মায়ের এই উপদেশ গ্রহণ করে ব্রাহ্মণী এবং ব্রাহ্মণ দুজনেই নিজের স্বদেশে পুনরায় ফিরে গেলেন এবং দেশে ফিরে তারা নীল পুজোর দিন খুব ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী কৃপায় তাদের পুজো অর্চনা করেন এবং নীল ষষ্ঠীর কৃপায় তাদের একটি ফুটফুটে পুত্র সন্তান কিন্তু জন্মালো এবং ভগবানের কৃপায়, মা ষষ্ঠীর কৃপায় সেই ফুটফুটি সদ্যোজাত সন্তানের আর কোনো ক্ষতি হলো না এবং তারপরেই সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর আরও যে ছেলেমেয়েরা হলো তারাও কিন্তু আর অকালে পরলোক গমন তাদেরকে করতে হলো না, তাদের কোনো কিন্তু অনিষ্ট হলো না। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী নিজেদের সমস্ত অহংকার পরিত্যাগ করে ঈশ্বরের সেবায় নিজেদেরকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে দিলেন এবং সুখ শান্তিতে নিজেদের জীবনে জীবনযাপন করতে শুরু করলো। নীলষষ্ঠী ব্রতের এই মাহাত্ম্য দেখে দেশে তখন সবাই এই নীলষষ্ঠী ব্রত পালন করতে শুরু করলো। যাই হোক, যারা নিঃসন্তান দম্পতি তারা কিন্তু এই নীলষষ্ঠী পুজো করলে তাদের কোলে অবশ্যই ফুটফুটে সন্তান আসে। যেসব বাচ্চারা খুবই শারীরিক সমস্যায় ভুগছেন তাদের মাতা পিতাদেরকেও বলবো যে আপনারাও নীলষষ্ঠী পুজো অর্চনা করুন। যাদের সন্তান সন্ততি সুস্থ সবল রয়েছে তারাও কিন্তু এই নীলষষ্ঠী পুজো করতে পারেন, এতে পুত্রের মঙ্গল হয়। যাই হোক, আজকের এই ব্রত কথাটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।